হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু LWS একাডেমি। তো আমরা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওতে, যেখানে আমরা ডিসকাশন করব ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশনের ব্যাপারে, এবং এছাড়াও আরও দুটি কোর্স রয়েছে যেগুলোর অ্যাডমিশনের ব্যাপারে আমরা আজকে ডিসকাশন করব। সেগুলো আমরা শেষের দিকে ডিসকাশন করব। তো এই কোর্সগুলোতে অ্যাডমিশনের জন্য তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, নো এক্সাম প্রথমেই লেখা রয়েছে। এবং এটা হচ্ছে তোমাদের এইচএস পাসে, মানে এইচএসের নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হবে, তার ভিত্তিতেই মেরিট লিস্ট বার হবে। তো এটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি 30 তারিখ। তো চলো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো তোমাদের সকলকে ওয়েলকাম LWS একাডেমিতে, যারা নতুন তাদেরকেও, এবং যারা আগে থেকেই জুড়ে রয়েছে তাদেরকেও। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে তোমরা আগে নোটিফিকেশান পেয়ে যাও। এবং লাইক, কমেন্ট এবং শেয়ার বন্ধুদের সাথে করে দিও, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদেরকে আরও নতুন করে নতুন কিছু বানানোর জন্য মোটিভেশান দেবে। তো চলো ভিডিওতে দেখা যাক কী রয়েছে। তো আজকে আমরা বন্ধুরা ডিসকাস করব তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন, যেটার কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর। তারপর হচ্ছে আমরা ডিসকাস করব ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটার কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর। এবং ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, যেটার কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর। তো এটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এটা শর্ট নোটিফিকেশান, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ডিটেলস নোটিফিকেশান আজকে তোমাদের জন্য ডিসকাশন করব এই ভিডিওতে। তো আমাদের এই 3টে কোর্স নিয়ে আজকে ডিসকাশন করতে হবে। তো চলো দেখা যাক, ডিসকাস করে নিই। তো এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন। তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের হচ্ছে ইনফরমেশন বুলেটিন থেকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো এই 3টে কোর্সের ব্যাপারে কোথায় কী কলেজ আছে, কোনটা গভর্নমেন্ট কলেজ, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, পুরো ব্যাপারটা এই একটা ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তোমরা যদি কেউ কোনো ডাউট থাকে, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অফিস যেটা, সেখানের সাথে যদি যোগাযোগ করতে যাও, তো এটা হেল্প ডেস্ক নাম্বার আছে 9147339495। তো এটা স্যাটারডে, সানডে আর গভর্নমেন্ট হলিডে ছাড়া বাকি দিন খোলা থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। তোমরা ফোন করে নিতে পারো, বা এটা ওনাদের ইমেল আইডি আছে, তো এখানেও মেসেজ করতে পারো। আর এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, যেখান থেকে তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে বা এই ইনফরমেশন বুলেটিন আর সব কিছু দেখতে পাবে। তো চলো ইনফরমেশন বুলেটিনটা দেখে নিয়ে যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ইনফরমেশন বুলেটিনটা, যেটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে গেলে। তো আমি তোমাদের একটু ডিসকাশন করে দিচ্ছি পুরো ব্যাপারটা কী আছে। তো চলো, আমাদের এই 3টে কোর্স আছে, তোমরা জানোই। তো বললাম প্রথমেই তোমাদের ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, আর ডিপ্লোমা ইন ফার্মাসি। তো চলো দেখি। সরি, ওকে, চলো দেখি। পরে আমরা মানে পুরো ব্যাপারটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর পুরো ব্যাপারটা চলো ডিসকাশন করে নিই। তো দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের আমি যেটা বললাম ওয়েবসাইট, তোমাদের হচ্ছে এটা ওয়েবসাইট। এটা আমি হচ্ছে তোমাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে যাতে তোমরা অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের সুবিধা হয়। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা আছে, 24শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। তো আমি আজকে ভিডিওটা বানাচ্ছি 30শে সেপ্টেম্বর, তো একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে 30শে অক্টোবর, অনেকটা টাইম আছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করোনি, তো অ্যাপ্লাই করে নিতে পারবে এখনও। তো চলো এরপর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর ব্যাপারটা দেখে নিই। তো আমরা চলে এসেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারটা দেখবো এখানে। তো আমাদের হচ্ছে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সের জন্য অ্যাট ওমেন পলিটেকনিক, গড়িয়াহাট রোড, সাউথ, যোধপুর পার্ক। একটাই এখানে আমরা, এটা কেবলমাত্র ফিমেলদের জন্যই। ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, এলিজিবিলিটি কোয়ালিফিকেশান। তো এজ ক্রাইটেরিয়াটা তোমরা আগে দেখে নাও, 1/7/2008। এটা তোমরা এজ ক্রাইটেরিয়া। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, মানে এইচএস পাস লাগবে তোমাদের, যে কোনো স্ট্রিম থেকে হলেও হবে। এবং ইংলিশ থাকতে হবে, ইংলিশ মাস্ট বি তোমাদের, যেটা 10-12 সাবজেক্ট তার মধ্যে ইংলিশ থাকতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেলো আমাদের ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য। এরপর আমরা আসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং। এটার জন্য তোমাদের লাগবে কি, পাস 10+2 এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, কাউন্সিল, ইনস্টিটিউট। এটার জন্য তোমাদের 12 পাস লাগবে, এইচএস পাস।
এটার জন্য তোমাদের এইচএস পাস লাগবে, এটারও এজ ক্রাইটেরিয়া দেখে নাও তোমরা, আর এগুলো তোমাদের সব 3 বছরের কোর্স, আমি প্রথমেই বলেছি। তো তারপর হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি, এটার জন্য তোমাদের কী লাগবে, 10+2 লাগবে ইন সায়েন্স অ্যাকাডেমিক স্ট্রিম উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ম্যাথমেটিক্স। এটার জন্য তোমাদের সায়েন্স লাগবে প্রথম কথা। ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য তোমাদের, আমি এখানটাতে লিখছি, সায়েন্স স্ট্রিম মাস্ট লাগবে তোমাদের এইচএসে। ওকে বন্ধুরা, বোঝা গেছে ব্যাপারটা? তো মুছে দিলাম যাতে দেখতে ভালো লাগে, তোমরা নিজেরাও পড়তে পারবে আরও পরে। তো এরপর কি, ক্যান্ডিডেট পাস হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন কোর্স ইন ভোকেশনাল স্ট্রিম। যারা ভোকেশনাল থেকে আছো, তো তোমরা এখনই নিচে কমেন্ট করবে যে দাদা আমরা এলিজিবল কি এলিজিবল না। তো তোমরা এলিজিবল না, দেখো বড় বড় করে হাইলাইট করে লেখা আছে এখানে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের এজ ক্রাইটেরিয়াটা কী আছে, এটা আমি গোল করে দিলাম, যেটা মার্ক করার জিনিস। আচ্ছা চলো এটা রেডে মার্ক করে দিই। ওকে, তো আমাদের এরপর এজ ক্রাইটেরিয়াটা কী আছে, এটা ঢাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো। ক্যান্ডিডেট শুড অ্যাটেন্ড দ্য এজ অফ 18 ইয়ার্স অন 31 ডিসেম্বর 2025। তোমাদের 31 ডিসেম্বর 2025-এর মধ্যে 18 বছর বয়স হতে হবে, ঠিক আছে? এটা 2 বছরের কোর্স আমাদের। তো আমাদের এই ব্যাপারটা বোঝা গেছে সকলের। তো এরপর আমরা হচ্ছে মোড অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখবো, মোড অফ অ্যাপ্লিকেশন আর কি, সরি। এটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এটা ওয়েবসাইট, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে বলে দিয়েছি। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফি, যেটা নন রিফান্ডেবল ফি, ওটা হচ্ছে 450 টাকা আছে। আর ফর ভ্যালিড কন্যাশ্রীদের জন্য, কন্যাশ্রী যারা মেয়েদের জন্য আর কি, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কন্যাশ্রী যদি ভ্যালিড হয়, তো তাদের জন্য 225 টাকা। তো 450 টাকা ফি আছে। অ্যাপ্লিকেশন ফি তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবেতেই পে করতে পারবে, অসুবিধা কিছু নেই। তো এরপর তো আমরা দেখে নেব, এইখানে একটা লাইন আছে লেখা, অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু ডাউনলোড দ্য কপি অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। তোমরা ফর্ম সাবমিট করার পর যে মানে কপিটা পাবে, অ্যাপ্লিকেশন কপিটা, ওটা তোমাদের কাছে রেখে দিও। ওকে, তো এখানে রিকগনাইজড বোর্ড কাউন্সিল, মানে যে বোর্ড থেকে পাস করলে তোমার চলবে, এটা তার ডাটা দেওয়া আছে। তো তোমরা এটা পড়ে দেখে নিও, আমি হচ্ছে ইনফরমেশন বুলেটিনটা নিচে প্রিন্ট করে দেবো কমেন্টে বা ডেসক্রিপশানেও দিয়ে দেবো। সাথে হচ্ছে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেলগুলো আছে, ওখানেও ইনফরমেশান বুলেটিনটা দিয়ে দেবো তোমাদের জন্য, তোমরা ওখানে থেকে পেয়ে যাবে ইনফরমেশান বুলেটিনটা। ওকে, এবার ম্যারিট লিস্টের ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই, পাবলিকেশন অফ ম্যারিট লিস্ট। কী বলছে, দ্য ম্যারিট লিস্ট উইল বি প্রিপেয়ার বেস অন দ্য মার্কস অবটেন্ড এন্ড এলিজিবিলিটি কোয়ালিফিকেশন। আমি তোমাদের প্রথমেই বলেছি এটার জন্য কোনো পরীক্ষা দিতে লাগবে না তোমাদের। তো এটা তোমাদের এইচএসের নাম্বারের বেসিসে ম্যারিট লিস্ট পাবলিশ হবে। ওকে, তো হয়ে গেছে। এরপর মেথড অফ কাউন্সিলিং। তো মেরিট লিস্ট ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু কিপ টু টাচ উইথ দ্য ওয়েবসাইট। তোমরা ওই ওয়েবসাইটে নজর রাখবে, বা আমি আছি তোমাদের জন্য, তো তোমাদের সব আপডেট দিয়ে দেবো যখন যা আসবে আপডেট। তো এগুলো তোমরা পড়ে দেখে নিও, এগুলোতে সেরকম কিছু নেই। তো এখন তোমরা ফর্ম ফিল আপ করে দাও, যখন রেজাল্ট আসবে আমি তখন এই ব্যাপারটা আরও ডিটেলসে ডিসকাশন করে দেবো। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে করবে আর কি, আফটার অ্যাডমিশন, ঠিক আছে? এটা রিজার্ভেশন। তো রিজার্ভেশন পড়ে নাও, 22% অ্যান্ড 6% সিটস আর রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ। শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের জন্য 22% এবং 6% রিজার্ভ আছে। ম্যাক্সিমাম 5% অফ টোটাল ইনটেক হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ জন্য। রিজার্ভেশন অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি উইল বি মেড অ্যাজ পার প্রিভিলিং গভর্নমেন্ট অর্ডার আর কি। এটা যে রিসেন্ট গভর্নমেন্ট যে অর্ডারগুলো হলো না ওবিসি কেসের জন্য, তো ওই হিসাবে ওবিসিদের জন্য রিজার্ভেশন আছে, ঠিক আছে? তো যারা নিউ ওবিসি থেকে ইডাব্লিউএস হয়েছে, বা ইডাব্লিউএস থেকে ওবিসি জেনারেল থেকে ওবিসি হয়েছে, বা ওবিসি থেকে জেনারেল হয়েছে, তারা ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিও। যারা ওবিসি হয়েছে বা যারা পুরনো ছিলে, তারাও নিউ ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিও। ওকে, তো চলো তারপর দেখি কী আছে। এই যে তোমাদের এটা কলেজ ব্যাপারটা, এটা একটু তোমাদের আমি বলে দিই। তোমরা ভুল করবে। তো যেটা বললাম, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে ওমেন্স পলিটেকনিকে আছে, যেটা গভর্নমেন্ট। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যারিয়ার টেকনোলজির জন্য যে 3টে কলেজ আমরা আছে, সেগুলো হচ্ছে সেলফ ফিনান্স, মানে প্রাইভেট। তো আমাদের হচ্ছে কি বলে, এই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এনআইপিএস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে এই 3টে হচ্ছে প্রাইভেট কলেজ এর জন্য, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। তারপর হচ্ছে আমাদের অ্যাফিলিয়েশন অফ দ্য WBSTC অ্যান্ড VEN SD ওয়ার্ড ক্যান্টার একাডেমিক সেশন 2024-25। ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য যেগুলো আছে আমাদের 6টা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে,
তো আমাদের হচ্ছে 6টা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে। বীরভূমে একটা আছে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, কোচবিহারে আছে কোচবিহার পলিটেকনিক, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, ওমেন্স পলিটেকনিক চন্দননগর হুগলিতে, কলকাতাতে জয়চন্দ্র ঘোষ পলিটেকনিক, আর পূর্ব মেদিনীপুরে কোনটায়। তো এই 6টা যেগুলো আছে এগুলো হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে কী বলে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য। বাকি ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য যা কলেজ আছে এগুলো সব হচ্ছে সেলফ ফিনান্স, মানে প্রাইভেট। এগুলো প্রাইভেট, তোমরা দেখে নাও, এগুলো সব প্রাইভেট, এত নাম বলছি না, এগুলো সব প্রাইভেট কলেজ। টোটাল কলেজ সংখ্যা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য 178। তো এটাই ছিল হচ্ছে পুরো কলেজের ব্যাপারটা। কলেজের ব্যাপারটা এখানেই শেষ। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর তোমরা সকলে হচ্ছে ফর্মটা ফিল আপ করে নিও যারা ফর্ম ফিল আপ এখনও করোনি। তো এরপর হচ্ছে আমি তোমাদের ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমরা ইনফরমেশন বুলেটিন সহ আরও নানান আপডেট পেতে থাকবে। তো চলো দেখিয়ে দিই ওটা। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো যারা জয়েন করোনি জয়েন করে যাবে এখানে। তো এটা হচ্ছে আমি এটা হাঁটিয়ে দিচ্ছি যাতে স্ক্রিনশট করে স্ক্যান করতে সুবিধা হয়। তো থ্যাংক ইউ সকলকে, আজকের মতন এটুকুই। তো আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে, এখানে আর কোনো ডাউট থাকার কথা না। তো তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে এই বিষয়ে তো এখানে তোমরা নিচে কমেন্ট করো বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেও আক্স করতে পারো, ওখানেও তোমাদের রিপ্লাই দেওয়া হবে। তো এখানেও তোমরা নিচে কমেন্ট করতে পারো, কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়া হবে। আর তোমরা যদি চাও যে কীভাবে ফর্ম ফিল আপ করবে বা কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা একটা পুরো ভিডিওতে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তো তোমরা নিচে কমেন্ট করে জানিও, তাহলে একটা পরবর্তী ভিডিওতে তোমাদের পুরো ব্যাপারটা কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে সে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, বাই বাই।